প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। যোগ্যতা অর্জন করতে না পারলে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাবে। আপনারা দেখেছেন যে টেট পাস নিয়েও একটা সমস্যা তৈরি হয়েছে সারা দেশ জুড়ে। টেট যোগ্যতা অর্জন না করতে পারলে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিতে হবে। তো এরকম আরেক ধরনের পদক্ষেপ যেখানে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাওয়ার কথা বলা হলো যদি তারা যোগ্যতা অর্জন করতে না পারেন। তো বিষয়টা আমরা পুরোটাই দেখে নেব, কারণ এই নতুন সরকার আসার পরে এই রকম ধরনের একটি পদক্ষেপ তারা নিয়েছেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রিক্রুটমেন্ট টু clerical cadre rules 2019 herein referred to as a said rules were notified by NATO 24 on 2019 in suppression of all previous notification issued on the subject। যে সমস্ত নোটিফিকেশনগুলো দেওয়া হয়েছিল সেইগুলো সাপ্রেশন বা দমন করা হলো। কনসিকুয়েন্টলি অল আর্লিয়ার অর্ডার ইস্যুড বাই ক্লারিফিকেশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য প্রভিশন কন্টেইন ইন দ্য প্রিভিয়াস নোটিফিকেশন অন দ্য সাবজেক্ট সিজ টু হ্যাভ এফেক্ট ফ্রম দ্য ডেট অফ কামিং ইন টু ফোর্স অফ দ্য সাইড রুলস। তো যেখানে রিল্যাক্সেশন দেওয়ার যে প্রভিশন এসেছিল সেই প্রভিশনগুলো নিয়ে পরবর্তীতে কেমিং টু ফোর্স কীভাবে কী না হবে সেই বিষয়ে এখানে সিজ করে দেওয়া হয়েছে। তো অ্যাকর্ডিং টু প্রভিশন ফর অ্যালোয়িং এক্সেমশন টু গ্রুপ ডি অ্যান্ড আদার এলিজিবল গ্রুপ সি এমপ্লয়িজ possessing the requisite educational qualification from passing the examination on computer operation and computer typing on attaining the age of 50 years as was earlier available in terms of memo number read the 19/7/2018 also ceased to applicable with effect from 24/01/2019 এবং 2019 এবং 2018 মধ্যে গ্রুপ ডি এবং গ্রুপ সি যারা রয়েছে ক্যান্ডিডেটরা তাদেরকে কম্পিউটার অপারেশন অ্যান্ড কম্পিউটার টাইপিং যে টেস্ট 50 বছরের মধ্যে সেটি করতে হবে সেটি কিন্তু এক্সেমশন করা হয়েছিল এই সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে। এবং সেই যে নোটিফিকেশন সেটি বর্তমানে সিজ করা হলো, স্থগিত করে দেওয়া হলো, বাতিল করা হলো। রিফারেন্স হ্যাভ সিন্স been received from the various establishments seeking clarification regarding the status of service, pay, increments and other consequential matters in respect of such employees who in the meantime have been promoted to the post of large division clerk, large division assistant, LDC by LDA or equivalent clerical post or even to higher posts such as upper division clerk, upper division assistant or equivalent post after being irregular allowed such exemption। তো বলা হচ্ছে এখানে রেফারেন্স দেওয়া হচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের যে সার্ভিস পে, ইনক্রিমেন্ট, আদার কনসিকুয়েন্টাল ম্যাটার বা সার্ভিসের সঙ্গে যুক্ত যে সমস্ত সুবিধাগুলো এমপ্লয়িজদের সেই সুবিধাগুলো লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে তারা পদোন্নতি হয়ে যারা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক হয়েছেন বা আপার ডিভিশন ক্লার্ক হয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে তাদেরকে এই সমস্ত সার্ভিস পে ইনক্রিমেন্টের ব্যবস্থা একটা আছে। যেই আপনার পদোন্নতি হবে একটা ইনক্রিমেন্ট, সার্ভিস পের বিভিন্ন রকম বিষয় রয়েছে বা ইকুইভ্যালেন্ট পোস্ট আফটার বিং ইরেগুলার অ্যালাউড সাস এক্সেমশন, এই এক্সেমশন দেওয়ার পরে সেই প্রশ্ন ওঠে যে তাদের ক্লারিফিকেশান দিতে হবে তাদের পদোন্নতি হওয়ার পরে তাদের সার্ভিস পে, ইনক্রিমেন্ট এই সমস্ত বিষয় কী হচ্ছে বিষয়টাতে। আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন প্লিজ টু অর্ডার দ্য ফলোয়িং। কী হচ্ছে এরপরে বিষয়টি দেখার পরে গভর্নমেন্ট কী নির্দেশ দিচ্ছেন, সিন্স এ কনসিডারেবল পিরিয়ড হ্যাজ পাস সিন্স 24/01/2019 and a number of employees have already been promoted during this time after being mistakenly granted exemption from passing the said examination. It is considered that cancelling such promotion at this stage would result in undue hardship to the employees concerned। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত কর্মচারীদের ওই পরীক্ষা ছাড়া, সেই টেকনিক্যাল পরীক্ষা ছাড়াই, সেই কম্পিউটার বেসড পরীক্ষা ছাড়াই যাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছিল এলডিসি থেকে ইউডিসি বা অন্য কোনো পদে, তাদের ক্ষেত্রে এখন সেই পদোন্নতিটা ক্যান্সেল করলে সেই সমস্ত কর্মচারীর ক্ষেত্রে এটি সবচেয়ে কঠিন হয়ে দাঁড়াবে যাদের ভুলবশত পদোন্নতি দেওয়া হচ্ছে। অ্যাকর্ডিং অল সাচ প্রমোশনস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট মেড বিটুইন 24/01/2019 and the day immediately preceding the date of issuance of the memorandum shall be regularized in the manner explained here below. A special case by relaxation memo number এত and যাদেরকে রিল্যাক্সেশন মেমো নম্বর এত এবং 24/1/2019 মধ্যে যাদেরকে এই বিষয়ে প্রমোশন দেওয়া হচ্ছে তাদের নিয়ে এই নির্দেশিকা দেওয়া হচ্ছে। এনি এক্সেমশন গ্রান্টেড অর প্রমোশন মেড ইজ কন্ট্রোভেনশন অফ দ্য প্রভিশন অফ দ্য said rules after issuance of the memorandum shall be treated as irregular and shall be liable to cancellation in terms of memo number এত 18 এত। তো এক্সেমশন গ্রান্টেড করা হচ্ছে তাদের ক্ষেত্রে, প্রমোশন মেড বি কন্ট্রোভেনশন, প্রমোশন করা হচ্ছে অফ দ্য প্রভিশন অফ দ্য said rules after issuance of the memorandum shall be treated, যে মেমোরান্ডাম অনুযায়ী সেই অনুযায়ী সব কিছু করা হচ্ছে এবং তাদেরকে প্রমোশনটা কোনোভাবেই আটকানো হচ্ছে না। নো এমপ্লয়ি ফেলিং উইথিন দ্য পারভিউ অফ দ্য সাব প্যারা অ্যাবভ শ্যাল বি reverted to the position which he she would have held but for the incorrect order of the promotion or
appointment and the pay presently drawn by such employees in the present post shall not be reduced. তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে পে রিডিউস করা হচ্ছে না, কিছুই রিডিউস করা হচ্ছে না, তাদেরকে প্রমোশন খারিজ করা হচ্ছে না, সব কিছুই থাকছে। কিন্তু একটা শর্ত তাদের জন্য রয়ে গেল, এমপ্লয়িজ হু আর গ্রান্টেড এক্সেমশন অন অ্যাটেইনিং দ্য এজ অফ 50 ইয়ার্স অ্যান্ড সাবসিকুয়েন্টলি প্রমোট এলডিসি অ্যান্ড এলডি অ্যান্ড ইকুইভ্যালেন্ট ইত্যাদি এই তারিখের মধ্যে ম্যানার স্টেটেড above shall to required to pass the prescribed examination conducted by Netaji Subhas Administrative Training Institute Government West Bengal। তাদেরকে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউশন থেকে নির্দিষ্ট টাইমের মধ্যে তাদেরকে কিন্তু এই যে অ্যাবভ কোর্স, যে কোর্সের কথা বলা হয়েছে সেই কোর্সটি তাদেরকে সম্পন্ন করতে হবে, তাহলে কিন্তু তারা সেই ইনক্রিমেন্টের সুযোগ পাবে, না হলে কোনো ইনক্রিমেন্টের সুযোগ পাবে না। আনটিল সাচ এক্সামিনেশন ইজ পাস দ্য ইনক্রিমেন্ট অফ সাচ এমপ্লয়িজ শ্যাল রিমেইন উইথহেল্ড। এমপ্লয়ীদের যে ইনক্রিমেন্ট সেটি উইথহেল্ড করে রাখা হবে। আপন পাসিং দ্য এক্সামিনেশন দ্য উইথহেল্ড ইনক্রিমেন্ট শ্যাল বি রেস্টোরেড ন্যাশনালি ফ্রম দ্য রেসপেক্টিভ ডিউ ডেটস। যদি তারা পরবর্তীতে পাস করে তাহলে যেগুলো ইনক্রিমেন্টগুলো পজ করে রাখা হয়েছে সেগুলো নোশনালি এফেক্ট দিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হবে একটা এরিয়ার হিসাবে। ফাইনান্সিয়াল এফেক্ট ফ্রম দ্য ডেট ফলোইং দ্য লাস্ট ডেট অফ এক্সামিনেশন ইন হুইচ এমপ্লয়িজ আর ডিক্লেয়ার্ড সাকসেসফুল। তাদেরকে সাকসেসফুল হিসেবে ঘোষণা করতে হবে বা ফাইন্যান্স ডিপার্টমেন্টকে যেটা জানাতে হবে। সিনিয়রিটি অফ দ্য সাব এমপ্লয়িজ ইন দ্য পোস্ট অফ এলডিসি এলডি অর ইউডিসি ইউডি অর ইকুইভ্যালেন্ট ক্লারিক্যাল পোস্ট as the case may be shall be redetermined with effect from the date of the immediate following in the last date of the examination who is the pass the prescribed। সিনিয়রিটি যে বিষয়টি সেইগুলো আছে সে পরবর্তীতে যারা এক্সামিনেশন পাস করবে তার উপরে ভিত্তি করে সিনিয়রিটি বিষয়টি সেইগুলো আসবে। দ্য পোস্ট এলডিসি এলডি ইত্যাদি গ্রুপ ডিভিশন রিসিভ প্রমোশন দ্য নর্মাল প্রমোশন চ্যানেল, প্রমোশনের বিষয়টি আপাতত থাকছে। সাস এক্স ক্যাডার পোস্ট শ্যাল বি সিজ টু এক্সিস্ট অ্যাজ ওয়েন দ্য ইনকামবেন্ট অ্যাডজাস্টমেন্ট ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে মোটামুটি একটি বিষয়। তো আমরা যেখানেই পড়বো এই বিষয়টি এখানেই রয়েছে। হয় দ্য সাচ ইরেগুলারিটি অ্যাপয়েন্টেড এমপ্লয়িজ ভ্যাকেজ দ্য পোস্ট বাই রিজন অফ দ্য ডেট অফ দ্য আদারওয়াইজ দ্য লাস্ট পে শ্যাল বি ডিটারমিন দ্য নোশনালি রেস্টোরিং ইনক্রিমেন্ট। যদি কেউ মারা যারা যায় তাদের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে নোশনালি ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়টি সেইগুলো চলে আসে। ধন্যবাদ।